বাংলাদেশে অধিকাংশ সমস্যার মূল হচ্ছে গুজব। কিছু গুজব তৈরি করা হয় মানুষের মধ্যে সম্প্রীতি নষ্ট করার জন্য। একটা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় যে কোনো একটা বিষয় যখন উপস্থাপন করা হয়, ওই বিষয়টাকে আপনার বাছবিচার করার আগেই এমনভাবে ছড়িয়ে দেওয়ার প্রবণতা বা এই পরিকল্পনাটা এমনভাবে থাকে যে সারা দেশের মধ্যে ছড়িয়ে দেয় এবং আন্তর্জাতিকভাবে ছড়িয়ে যায়। বিষয়টা বিচার করার আগেই কিন্তু আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে হয়। আমাদের সাইবার মনিটরিং সিস্টেম থেকে শুরু করে সবগুলো বিষয়, যেমন ফেসবুকের একটা বিষয়, সব কিন্তু দেশীয় যে প্রশাসন বা যারা সম্পৃক্ত রয়েছে তাদের হাতে তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণটা কিন্তু নেই। এদেরকে কিন্তু রিকোয়েস্ট করে, যারা ফেসবুক অথরিটি রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াকে রিকোয়েস্ট করে এই বিষয়টা বন্ধ করতে হয় বা একটা রিপোর্ট করতে হয়। সেই রিপোর্ট করা পর্যন্ত যে সময়টা লাগে সেই সময়ের মধ্যেই কিন্তু অনেক ঘটনা ঘটে যায়। আপনি দেখবেন বিভিন্ন স্থানে গুজবের উপর ভিত্তি করে যত অঘটন ঘটেছে, রিয়াকশন টাইমটা কিন্তু খুব কম ছিল। গুজবটা ছড়িয়েছে আধা ঘন্টার মধ্যে বা 20 মিনিটের মধ্যে কিন্তু অঘটন ঘটে গেছে। আপনার এর মধ্যে ওই জিনিসটা ভেরিফাই করা, ওই জিনিসটা বন্ধ করা যতটুকু সময় প্রয়োজন, যৌক্তিক যতটুকু সময় প্রয়োজন, ওই যৌক্তিক সময়ের পূর্বেই কিন্তু ঘটনা ঘটে যাচ্ছে। আমরা কত দ্রুত এই বিষয়টা সম্পন্ন করতে পারি সেটা আমাদের মাথায় থাকবে। একই সাথে আপনাদের সবার প্রতি আহ্বান থাকবে, গুজবে কান দেবেন না। কোনো অবস্থাতেই যে কোনো একটা বিষয় প্রচারিত হলেই এটা যে সত্য, এটা সত্য বলে ধরে নেবেন না। আপনাদেরকে বোঝার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন এবং একটা ঘটনা ঘটিয়ে কারা লাভবান এই জিনিসটাও বোঝার চেষ্টা করুন। এই সব বিষয়গুলো আপনাদেরকে এখন সচেতন হবার সময় এসেছে। আমাদের যেমনি কাজ করার সময় হয়েছে, আমরা কাজ করছি, আপনাদেরকেও সচেতন হতে হবে। আপনারা সচেতন না হলে আমার কাজে সফলতা আসবে না। আমাদের ঐক্য রাখার ক্ষেত্রে, আমাদের সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে সবাইকে একসাথে কাজ করতে হবে। এখানে আমরা চন্দ্রনাথ মন্দির, এই বিভিন্ন স্থান রয়েছে যেগুলোর সাথে প্রাগৈতিহাসিকভাবে ধর্মীয় কিছু বিষয় জড়িত থাকে। ধর্মীয় শ্রদ্ধা, ধর্মীয় সম্প্রীতি, ধর্মীয় ভাব গাম্ভীর্যের কিছু বিষয় জড়িত থাকে। এরই মধ্যে এই সকল আপনারা জানেন, যুগের পরিবর্তনের সাথে জনসমাগম বা জনসংখ্যা বৃদ্ধির ফলে, বিভিন্ন ধরনের মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে বিভিন্ন ধরনের মানুষ এক এক এলাকায় আসে। আমাদের চট্টগ্রাম এলাকার মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি যেভাবে রয়েছে, বাইরে থেকে এসে আমাদের এই সম্প্রীতি হয়তো অনেকে জানে না, অন্যান্য জেলা থেকে এসে হয়তো অনেকে নাও বুঝতে পারে। আমাদের একটি দর্শনীয় স্থান এবং ধর্মীয় উপাসনালয় একই জায়গায় হওয়ার ক্ষেত্রে মানুষের সমাগম অনেক বেশি এবং এই ক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত বিষয় বিভিন্নভাবে ঝুঁকি থাকে। বর্তমানে বিগত যে অনুষ্ঠান হয়েছে, এই চন্দ্রনাথ মন্দিরে যে বড় প্রোগ্রাম হয়েছে, আমরা অত্যন্ত সফলতার সাথে অত্যন্ত সুন্দরভাবে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, প্রশাসন এবং পুলিশ, আমরা এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করতে সক্ষম হয়েছে। আপনারাই বলেছেন যে সর্বমহলে বিষয়টি প্রশংসিত হয়েছে। আমরা যেমনিভাবে প্রশংসনীয় কাজ ধর্মীয় সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে করে এসেছি, ভবিষ্যতেও প্রতিটি কাজে আমরা ধর্ম বা বর্ণের মাধ্যমে পরিচিত নয়, আমরা চট্টগ্রামবাসী হিসেবে পরিচিত। ধর্মীয় সম্প্রীতির এক অনন্য সাধারণ উদাহরণ হিসেবে সীতাকুণ্ডকে, চট্টগ্রামকে বাংলাদেশের কাছে উপস্থাপন করে হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এই লক্ষ্যে নিরাপত্তা সংক্রান্তে আমাদের যত ধরনের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন আমরা তাই গ্রহণ করব। একটি নিরাপদ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির একটা মেলবন্ধন হিসেবে চট্টগ্রামকে আমরা দেশবাসীর কাছে উপস্থাপন করব। আপনারা জানেন, আমি টাঙ্গাইল জেলায় ছিলাম, প্রথম বাংলাদেশে সৌহার্দ্য বা শান্তি সমাবেশের আয়োজন করেছিলাম এবং আমি আশাবাদী এবং চট্টগ্রামে অচিরেই যাতে আমরা একটি সম্প্রীতি সমাবেশ করতে পারি, আমি সেই লক্ষ্যে আপনাদেরকে একত্রিত হয়ে কাজ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এটা আমাদের চট্টগ্রাম জেলার সাম্প্রদায়িক সম্প্রীতির একটা অনন্য রকম মেলবন্ধন এবং এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করবার জন্যে জেলা প্রশাসন বলেন, পুলিশ প্রশাসন বলেন, উপজেলা প্রশাসন সবাই কিন্তু একসঙ্গে কাজ করব। সাথে আপনারা থাকবেন। শুধুমাত্র প্রশাসন কাজ করবে, আপনারা বসে বসে দেখবেন এমন যেন না হয়। আমরা প্রত্যেকের সমন্বিত উদ্যোগ চাই। আপনারা কিছুদিন আগে দেখবেন যে আমরা কিন্তু সম্প্রীতি সমাবেশ করেছি, প্রায় 5-6 মাস আগে দেখেছেন। জ্যামশন হলে দুর্গাপূজার সময় একটা ঘটনা ঘটেছিল। তাৎক্ষণিকভাবে আমি জানার সঙ্গে সঙ্গে কিন্তু একটু লেট করিনি, চলে গিয়েছে। তো এরকম যদি ঘটনা ঘটে আপনারা যদি আমাদেরকে সঙ্গে সঙ্গে জানান, আমরা ব্যবস্থা নিতে পারবো। তবে যদি সোশ্যাল মিডিয়ায় এই ধরনের অপপ্রচার দেখেন এবং তাতে যদি আপনারা বিভ্রান্ত হন এইসব উস্কানিতে, সেটা অত্যন্ত দুঃখজনক হবে। আধুনিক সভ্যতার এই যুগে আপনারাও অবশ্যই সচেতন হবেন। আমরা চাই আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম ভাই ভাই আমরা মিলেমিশে থাকব এবং এই চন্দ্রনাথ মন্দিরকে
রক্ষা করবার জন্য এসপি মহোদয় যেভাবে বলেছেন যা যা করণীয় আমরা সব কিছু করব। আপনারা শুধুমাত্র আমাদেরকে জানাবেন, আর আমাদের উপজেলা প্রশাসন আছে, আমাদের এখানে ওসি মহোদয় কাজ করেন, স্থায়ী কমিটি আছে, সবাই মিলেমিশে যদি আমরা কাজ করি তাহলে আশা করছি যারা পর্যটকরা আসবে তারাও এলোমেলো কাজ করতে পারবে না এবং পর্যটক ফ্রেন্ডলি হবে এই জায়গাটা। আমরা সেই প্রত্যাশা করছি। শুধুমাত্র দলাদলি না করি, একজন আরেকজনের পেছনে না লেগে থাকি। আমরা এই যে হিন্দু সম্প্রদায়ের যে তীর্থস্থান এই আপনার চন্দ্রনাথ মন্দির, আমরা এটাকে রক্ষা করবার জন্য সবাই যেন প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, এটা আমাদের প্রত্যাশা।